বন্ধুরা তোমরা চাইলে এই তরকারিটা নিরামিষ করতে পারো, সেটাও ভালো লাগে। এই যে পনিরগুলো জানিস পনির কেটে নিয়েছি। আচ্ছা, এখানে দইয়ের মধ্যে নুন দিলাম আর কাটো তো মনে পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি আর দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দেব, নুন দিয়ে দেব। জিনিসটাকে সমস্ত ফেটিয়ে নিয়ে পনিরের টুকরোগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। যদি তোমরা কম ঝাল খাও আর আলাদা করে কাঁচা লঙ্কা পেস্ট করবে না, এতে আর কী কী মশলা দেবো আমি পরে দেখাচ্ছি। এইভাবে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। চাইলে তোমরা একটু কাঁচা তেলও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে। সবজি তুমি পছন্দ করো, আমি ফুলকপি, ফ্রেঞ্চ বিন, গাজর, আলু নিয়েছি। তোমরা তোমার ইচ্ছে মতো সবজি নেবে। আর কড়াইশুঁটি ভাজবো না। আর এখানে টমেটো পেস্ট আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু কাজু পেস্টও দিতে পারো, সেটা আমি দিইনি। আর এই ম্যারিনেট করার পর একটু তেল দিয়ে দিয়েছি। কড়াইতে দেখছো তেল গরম হয়ে গেছে। এখন গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবে, না এটা ছিটকাতে পারে। তেজপাতা দিয়ে দেবো। মশলা খুব সুন্দর গন্ধ উঠে। আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে আমি খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখনই দিয়ে দেবো এই টমেটো আর জিরে পেস্টটা। খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দেবো একে একে কড়াইশুঁটি, ভেজে রাখা সমস্ত রকম সবজি। এগুলো মশলার সাথে খুব ভালো মাখা হয়ে গেলে এইবারে দিয়ে দেবো ম্যারিনেট করা পনিরটা। এই সময় নুন মিষ্টি চেক করে দিয়ে দেবো গরম মশলা। আর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তোমরা চাইলে এরকম ঝোল ঝোল রাখতে পারো অথবা একটু শুকনো রাখতে পারো। আমি এরকমই নামিয়ে দেবো, কেন কি ঠান্ডা হওয়ার পর এটা আর একটু টেনে যাবে। আর একটু টাটা বাই।